আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তা আমি চলে আসছি আজকে একটা রেসিপি নিয়ে। খুবই সহজ এবং খেতে খুব দুর্দান্ত হয়, খুব মজা হয়। শুধু আলু আর আটা দিয়ে এই নাস্তাটা বানাতে পারবেন আপনারা। এই তো মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে এবং মুসমুসে হয়েছে। তো আমি আজকে আপনাদের সাথে এই নাস্তাটা বানিয়ে শেয়ার করব। তো আমি এখানে চলে আসলাম, একটা মিক্সিং বল নিয়েছি, সেখানে আমি 2 কাপ আটা দিয়ে দেব। এখানে আটা এবং ময়দা আপনারা দুইটাই ব্যবহার করতে পারবেন। তো আমি আটা নিয়েছি, 2 কাপ আটা নিয়েছি এখানে। আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিলে নাস্তাটা বানালে অনেক সুন্দর হয়, মুসমুসে হয়, খেতেও ভালো লাগে। আমি হাতের সাহায্যে একটু মিক্স করে নিতেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে মুঠ করে করে দলা করে নেব, তাহলে ডোটা বানালে অনেক সুন্দর হয়। আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই তো আমার এটা হয়েছে। এখন আমি পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিব। একসাথে পানিটা দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে, তাহলে ডোটা পারফেক্ট সুন্দর হয়। আমি এই তো অল্প অল্প করে পানি দিতেছি আর মেখে নিতেছি। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। সহজ একটা রেসিপি, যে কেউ এটা বাসায় বানিয়ে নিতে পারবেন, খেতেও অনেক মজা হয়। তো আমি এই তো আস্তে আস্তে ভালো করে মথে নিতেছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় ভালো করে মথে নিয়েছিলাম। তো আমি এখন রেস্টে রেখে দিব 10-15 মিনিটের জন্য। আর এখানে আমি আলুটাকে একটু মথে নিব। আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন হাত দিয়ে ভালো করে মথে নিব, যাতে ভিতরে কোনো দানা না থাকে। সময় নিয়ে ধৈর্য ধরে হাত দিয়ে ভালো করে মথে নিব। আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর আমি হাতে একটা চাট মশলা বানাই, সেই মশলাটা এখানে দিয়েছিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। আর এখানে একটা ম্যাগি মশলাও আমি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা অনেক ভালো আসে, ফ্লেভারটাও ভালো লাগে। আর এখানে আমি মরিচ ভেজে গুঁড়া করে রাখি সব সময়, সেখান থেকেও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে, কারণ আমরা একটু ঝালটা বেশি খাই। তো কাঁচামরিচও দিয়েছি, ভাজা মরিচ গুঁড়োও দিয়েছি। আর এখানে অত বেশি মশলা দেয়া লাগে না, অল্প কিছু উপকরণে অনেক মজা হয়। তা আমার এই তো রেডি হয়ে গেল। আর ডোটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, নরম সফট হয়েছে। আমি 2 ভাগ করে রুটি বানিয়ে নেব। তো আমি এখন একটু রুটিটা বানিয়ে নেব। এখন আমি একটু দিয়ে দিলাম আটা। আটা দিলে রুটিটা বানাতে সুবিধা হয়। আমি একটু আটা দিয়ে নিলাম, নিয়ে এখন ভালো করে রুটিটা বানিয়ে নিব। একটু বড় করে বানাতে হবে রুটিটা, চারপাশ যেন সমান হয়, কোনোখান দিয়ে যেন পাতলা আর মোটা না হয়। সমান করে বেলে ভালো করে পাতলা করে বানিয়ে নিতে হবে। তো এই তো আমি অফ ক্যামেরায় ভালো করে পাতলা করে বানিয়ে নিয়েছি। এখন আলুটাকে 2 ভাগ করে অর্ধেকটা এখানে দিয়ে পুরোটার ভিতরে সরিয়ে দিব। হাত দিয়ে আস্তে আস্তে পুরোটার ভিতরে সরিয়ে দিতে হবে। নাস্তাটা বানাতে অনেকই সোজা, বিকেলের নাস্তা হিসেবে, বাচ্চাদের টিফিন হিসেবেও এই নাস্তাটা বানানো যায়। খেতে দুর্দান্ত হয়, না বানালে না খেলে বোঝা যাবে না এই নাস্তাটা কতটা মজা হয়।
ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখন সমান 2 ভাগে ভাগ করে নিতেছি, নিয়ে আবার 4 ভাগে ভাগ করব সমান করে। আমি টোটালি 8 ভাগ করব। তো এখন আরেকটা ভাগ করে নিতেছি চাকুর সাহায্যে। তো এই তো আমি 8টা ভাগ করে নিলাম, নিয়ে এখন আস্তে আস্তে করে নাস্তাটাকে বানিয়ে নিতে হবে। এটা ছোট করেও বানানো যায়, বড় করেও বানানো যায়। আমি একটু বড় করে বানিয়েছি, যেহেতু নিজেরা খাবো সেজন্যই। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, একটা বানানো আমার হয়ে গেল। তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও 2-1টা বানিয়ে দেখাবো। এই তো মাশাল্লাহ, এটা ভাজলে কালারটা অনেক সুন্দর লাগবে, দেখতে অনেক ভালো লাগবে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। মাশাল্লাহ, এই তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। আমি এখন ভেজে নিব। চুলায় তেলটাকে হালকা গরম করে দিতে হবে, না হয় উপর দিয়ে ভাজতে গেলে পোস্কা ফুলে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। লো হিটে ভালো করে মুসমুসে ভেজে নিতে হবে। আমি লো হিটে ভাজতেছি। আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে চারদিক দিয়ে ভালো করে ভাজাটা হয়। এই জন্য আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে ভালো করে নেড়ে দিতেছি। তো আমি সময় নিয়ে হালকা হালকা করে নেড়ে দিতেছি আর লো হিটে ভেজে নিতেছি। যে কোনো কাজ করতে গেলে, যে কোনো জিনিস রান্না করতে নাস্তা বানাতে হলে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে বানাতে হয়, তাহলে জিনিসটা পারফেক্ট হয়, সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি আপনাদেরকে আবারও মনে করে দিতেছি, যে যেখান থেকে দেখেন প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়। যদি কোনো ভুল ত্রুটিও হয় জানাবেন, ইনশাল্লাহ আমি নেক্সটে সংশোধন করার চেষ্টা করব। তো আমি এই তো এইভাবে ভেজে নিতেছি। আবার একটু নেড়ে চেড়ে দিতেছি। তাই তো আলহামদুলিল্লাহ আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে, খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে। তো আমি এভাবে সবগুলো নাস্তা বানিয়ে ভেজে নিব। এই তো দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে, আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো ভাজি নিয়ে আমি অর্ধেকটা ভেজেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এগুলো বানিয়ে ফ্রিজেও রাখা যায় অনেক দিন ধরে। এই তো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।